তব অচিন্ত রূপ চরিত মহিমা, তব অচিন্ত রূপ চরিত মহিমা, তব অচিন্ত নব শোভা নব। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়োর বৃষ্টি। আর সব থেকে আগে জানাচ্ছি যে শুভ মহালয়া। যদিও জানি হয়তো মহালয়ার পরেই ভিডিওটা পোস্ট হবে, হয়তো কালকে পোস্ট করব আমি, কিন্তু তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানে যে আমি প্রত্যেক বছর মহালয়ার দিন ভোরবেলা বেরোই। এবছরে একটুখানি বেরোতে লেট হচ্ছে কারণ সকাল থেকে প্রচণ্ড অন্ধকার ছিল, আর তারপরে এখন মেঘলাটা কাটলো। আর ইগনোর মাই ব্যাকগ্রাউন্ড দেখে কোনো লাভ নেই, আমার ছাদের এই অবস্থা রয়েছে কারণ এখানে কাজ হয়। তো যাই হোক, মেঘলাটা কেটেছে, আমি রেডি পুরো একদম। এরপর বেরোবো। এই মহালয়ার ভোরে আমি প্রত্যেক বছর ভাবি যে ছাদে এসে দাঁড়াবো, একটু ছাদে এসে দাঁড়াবো, কিন্তু দাঁড়ানো আর হয় না। মানে উঠি আর কোনো রকমে বেরিয়ে যাই। আর না হলে আগে কি হতো যে উঠে মহালয়া দেখতে বসে যেতাম, আর বেরোতাম না, ঘর থেকেই বেরোতাম না। আর 2 বছর ধরে হচ্ছে যে আমি বেরিয়ে যাচ্ছি, ছাদে যে দাঁড়িয়ে থাকবো সেই সময়টা পাচ্ছি না বলছি, পাই না। কিন্তু এবছর আমি পেয়েছি, এবছর আমি অনেক তাড়াতাড়ি উঠে গেছি, তাই আমি ছাদে এসে দাঁড়িয়ে আছি। আর বেশ হাওয়াটা ভাল লাগছে। জানি হয়তো বৃষ্টিও হবে একটু পরে, কারণ বলেছে যে আজকে থেকে বৃষ্টি হওয়ার কথা আছে। কিন্তু এই যে চতুর্দিক থেকে যে মহালয়ার একটা আওয়াজ ভেসে আসছে না, কারণ অনেক জায়গায় মাইকে চলছে, আমি নিজেও তলায় ঘরে চালিয়ে এসেছি, তো ভাল লাগছে, একটা আলাদাই শান্তি। তো চলো বেরিয়ে দেখা হচ্ছে। ওই যে আমি দূর থেকে দেখতে পাচ্ছি প্রীতম সাইকেল নিয়ে চলে এসছে, তারপর চলে গেছি শুভদীপদের বাড়িতে। এই যে 3 জনে সবাই মিলে বেরিয়ে পড়লাম, আর ওই যে রিয়া ঝড়ের গতিতে এসে হাজির। নব শোভা নব ধ্যান রূপায়িত প্রতিমা, আও তব অচিন্ত রূপ। আমরা আপাতত এসেছিলাম হচ্ছে পুরনো কাছারি ঘাটে, এবার এখান থেকে বেরোবো, ওইদিকে কাছারি ঘাটে যাবো। এখান থেকে বেশি দূর না। আর এখানে এখন তর্পণ চলছে, আর আমার এটা দেখতেও খুব ভাল লাগে তর্পণ। এখন কাছারিঘাট থেকে বেরিয়ে যাচ্ছি হচ্ছে স্ট্যান্ডে। প্রত্যেকবার স্ট্যান্ডেই যাই, এবারও স্ট্যান্ডেই যাব। আর সত্যি কথা বলতে মহালয়ার ভোরে না এই তর্পণটা না দেখলে আমার ঠিক ভাল লাগে না। এটাই যে বোঝায় যে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা, পুজো এসে গেছে। কিন্তু পুজোর ফিলটা আমি আজকের থেকে পাচ্ছি, এর আগে পাচ্ছিলাম না। কালকে বিকেলবেলাও আমি বেরিয়েছিলাম, তখনও বলছিলাম যে পাচ্ছিলাম না। আমরা চলে এসেছি স্ট্যান্ডে। মানে প্রত্যেক বছর না 8 ঘন্টা করে টাইম বাড়ছে। 2022-এ এসেছিলাম 6টার সময়, 2023-এ এসেছি 6:30টার সময়, 2024-এ ঢুকলাম 7টার সময়। সামনের বছর 7:30টায় স্ট্যান্ডে ঢুকলাম। না 8 ঘন্টা করে বাড়ছে। তো যদিও আজকে বেরিয়েছি অনেক তাড়াতাড়ি, কিন্তু ওই দুটো জায়গায় গেলাম, তারপর ঘুরে ঘুরে আবার এখানে আসলাম। এখান থেকে যাব হচ্ছে ইয়েতে কুমোরপাড়া, তারপর সেখান থেকে বাড়ি। আজ সারা বেলা কাটে না সময় শুধু মনে। আর আজকে মেঘলা বলে এতটা কষ্ট হচ্ছে না, যে পরিমাণ সাইকেল চালিয়েছি, না হলে তারপর আমি চুল খুলে ঘুরে বেড়াচ্ছি এরকম। এখান থেকে যাওয়ার সময় আমি দেখলাম কলেজের পিছনটায় আমাদের কলেজের পিছনটায় মেঘ করে আছে, আর সেটা কি সুন্দর লাগছে। জানি না এটা ক্যামেরা জাস্টিফাই করা যাচ্ছে কিনা, আমি এটা পরে করবো। আমি ব্রাইটনেসটা এভাবে কমালাম। যাই হোক, ভাল লাগছে দেখতে। আমি সব সময় আজকে এরকম দেখাচ্ছি কেন? আমার মুড ভালো আছে। বাংলা, ইংলিশ, হিন্দি সমস্ত কিছু মিশে যাচ্ছে, আর কিছু একটা ভাষা আমার বেরোচ্ছে। এখন বেলা কটা বাজছে ভাই? বেলা হ্যাঁ, সকাল কটা বাজছে? এখন বাজছে হচ্ছে 7:06।
দেখে মনে হচ্ছে যেন ঠিক সন্ধ্যে 5:30 পৌনে 6টা হয়ে গেছে আর এরকম অন্ধকার। মহালয়ার ভোরে ব্লগ করতে বেরিয়ে বৃষ্টিতে ভিজছি, তাও আবার গাছের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। ভোরবেলা বেরিয়ে যদি এরকম বৃষ্টিতে ভিজতে হয় কি বিচ্ছিরিটাই না লাগে। এখন আপাতত এসেছি চা খেতে, কারণ ভোরবেলা যখন বেরিয়েছি চা ছাড়া চলবে না। কিরকম বলবো, মাথা ধরা হয়ে রয়েছে, কালকে সারা রাত আমার ঘুম হয়নি। বলে দিয়েছে। তো যাই হোক, এখন চা খাবো এখান থেকে, তারপর বেরোবো। এই নিয়ে এই সপ্তাহে আমার 3বার হচ্ছে আমি কুমোরপাড়ায় আসছি। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি হচ্ছে জগন্নাথ পালের এখানে, যেখানে আমি বলি যে আমার খুব ভালো লাগে। এই যে নীল নীল প্লাস্টিকের তলা দিয়ে আমরা চলেছি। আমি সব বলছি, আগের দিন সন্ধেবেলা এসেছিলাম, এই পুকুর পাড়টা দেখাচ্ছিলাম না, অন্ধকার। আগের দিন বলছিলাম না যে ভিতরে কাজ চলছিল বলে ঢুকতে পারি না, আজকে সকালবেলা এসেছি, দেখলাম ফাঁকা আছে একটু, তাই ঢুকলাম। আমার পিছনে যে ঠাকুরটা রয়েছে দেখো কি সুন্দর দেখতে। এখন সব ঠাকুর কমপ্লিট, আর কদিন বাকি, মাত্র 7 দিন বাকি, তারপর পুজো 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 শেষও হয়ে যাবে। শুরুই হতে পারে না, আমি শেষের কথা বলছি, কি যাতা আমি। কিন্তু ঠাকুরগুলো খুব সুন্দর লাগছে, আমি তোমাদেরকেও দেখাচ্ছি। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী। এই পিছন দিকটা আমি কোনোদিনও আসি না, মানে আসিনি, কি বলছি আসি না, রোজ রোজ তো আসি না। এখানে এই ঠাকুরটাও দেখতে পেলাম, এই সাইডের ঠাকুরগুলো ওই জন্য আমি দেখতেও পাই না, সব মিস হয়ে যায়। তো চলো আমি এখান থেকে এবার বেরোই। আগের দিন রিম্পি এই ঠাকুরটার আমাকে বলেছিল ছবি তুলে নিয়ে যেতে কমপ্লিট হওয়ার পর। সব হয়ে গেছে, কিন্তু এখন আমার বাড়ি যেতে ইচ্ছে হচ্ছে না, কারণ ওয়েদার ভালো, কিন্তু দাঁড়াতেও পারবো না কারণ বৃষ্টি হবে। হ্যাঁ, ওয়েদারটা কিন্তু ভালোই। তো আমি চলে এসেছি বাড়ি, আর বাড়ি এসে দেখতে শুরু করে দিয়েছি মহালয়া। কারণ সত্যি কথা বলতে দেখো, টিভিটা ভালো হয় না, যাই হোক কিছু জানি, এখন আর সেরকম কিছু হয় না, ভালো লাগে না, সে একটা কমিক টাইপের ব্যাপার চলে এসেছে। কিন্তু তবুও না আমি দেখি, আমার ভালো লাগে যে মহালয়ার দিন মহালয়াটা অন্তত দেখবো, তা সে যেরকমই হোক। কিন্তু সকালবেলা উঠে মানে 4টের সময় থেকে যে চালিয়েছিলাম আমি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের যে অরিজিনাল মহালয়াটা, সেটা শুনছিলাম। বেরোনোর আগে অবধিও দেখেছো যে শুনেছি, মানে সাউন্ড পেয়েছো, দেখবে কি। তো যাই হোক, এখন চলে এসেছি বাড়ি, এখন এই মহালয়াটা বসে বসে দেখবো। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।